প্রথম যেদিন ওটাকে দেখে সোজা বাংলায় বললে ঘেন্না লাগছিল। একটা ভাঙাচোরা গ্রাইন্ডার, গায়ে পুরু মরিচা। এই যন্ত্রটা দেখে তখন মনে হচ্ছিল এটা আর জীবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। হাতল ধরে ঘোরানোর চেষ্টা করতে বোঝা গেল একটুও নড়ে না, যেন ভেতরে সবকিছু পাথরের মতো জমে গেছে। মনে হচ্ছিল কেউ যেন বহু বছর আগে কাজ ফেলে রেখে এটাকে একটা কোনায় ছুঁড়ে ফেলেছিল, আর তারপর সময় তাকে ধীরে ধীরে গ্রাস করেছে। তবুও হাল ছাড়িনি। প্রথমেই রাস্ট রিমুভার দিয়ে স্প্রে করলাম, কিন্তু তাতেও কোনো সাড়া নেই। এরপর রেঞ্চ দিয়ে নাটগুলো আলগা করার চেষ্টা করলাম। হঠাৎ একটা চাকায় একটু নড়াচড়া, আর সেখানেই মনে হলো যন্ত্রটা একটা নিঃশ্বাস ফেললো, যেন এতদিন ধরে আটকে থাকা প্রাণ হঠাৎ একটু মুক্তি পেল। তখন বুঝলাম এই ভাঙ্গা মরিচে ঢাকা যন্ত্রটাকেও ফেরানো যাবে যদি সময় দেই, যদি যত্ন নেই। শুরু হলো আসল কাজ। একটা একটা করে খুলে ফেলা হলো সব পার্টস, স্ক্রু, গিয়ার, নাট, হ্যান্ডেল যা ছিল সব খুলে আলাদা করে রাখলাম, যেন সার্জারি টেবিলে শুয়ে আছে কোনো রোগী, আর আমি একে একে তার শরীর ভেঙে দেখছি কোথায় কি সমস্যা। ধুয়ে ধুয়ে ব্রাশ দিয়ে প্রতিটা কোণা পরিষ্কার করলাম। ছোট ছোট খাঁজের ভেতরে থাকা ধুলো মুছে ফেললাম সাবধানে। তারপর রাস্ট রিমুভারে ভিজিয়ে রাখলাম কিছু সময়। যখন সেগুলো তুলে আনা হলো তখন সত্যি চোখ ফেরানো যায় না। ধাতুর আসল রংটা ফিরে এসেছে, যেন পুরনো স্মৃতি ফিরেছে চোখের সামনে। এরপর শুরু হলো গঠন পর্ব। ওয়্যার ব্রাশ আর ফাইল দিয়ে ধাতুর গায়ে জমে থাকা রুক্ষতা তুলে নিলাম। নতুন ছিদ্র করার জন্য ড্রিল প্রেস, প্লায়ার, হ্যামার সবকিছু লাগলো এক এক সময়। কাগজে আঁকা হলো সাইড প্লেটের নকশা, সেটাকে ধাতুতে কাটা হলো। তারপরে স্যান্ডার দিয়ে মসৃণ করা হলো, যেন একেবারে নতুন। পুরনো প্লেট থেকে IXION লেখা লোগো তুলে এনে যত্ন করে ঘষে মুছে পরিষ্কার করলাম। সেটা এখন আর শুধু একটা লেখা না, এটা যেন সেই যন্ত্রটার নামের সনদ। হ্যান্ডেলের দিকে তাকালাম, পুরোটাই বিবর্ণ। শুকনো কাঠ, সেটাকেও স্যান্ড করে তেল মেখে যত্নে যত্নে তুলে আনা হলো। কাঠটা এখন আবার নরম, ঘ্রাণ আছে, জীবন আছে। এরপর যন্ত্রাংশগুলো গেল স্যান্ড ব্লাস্টিং এ। মরিচা উঠে গেল একদম। তারপর ব্লুইং সলিউশনে ডুবিয়ে রাখা হলো। সবকিছু কালো রঙে ঢেকে গেল, যেন নতুন জন্ম নিচ্ছে কোনো পুরনো শরীর। বডি আর হ্যান্ডেলে দেওয়া হলো ফিলার, প্রাইমার আর চকচকে গ্লস কালো রং। তারপর শুরু হলো সবকিছু একত্র করার কাজ। প্রতিটি স্ক্রু নতুন করে বসানো, গিয়ারগুলোতে গ্রিস মাখানো, যেন ঘর্ষণ না হয়। লোগোটা আবার সেই আগের জায়গায় স্থাপন করলাম, আর কাঠের হ্যান্ডেল বসানো হলো শেষ ধাপে। শেষ মুহূর্তে যখন হ্যান্ড ক্র্যাঙ্কটা ঘোরালাম, তখন যেটা শুনলাম সেটা ছিল একটানা এক নরম স্লিক শব্দ। একটুও আটকে নেই, যেন একটা সুর চলছে। একটা মৃত প্রায় যন্ত্র, যেটাকে কেউ গোনায় ধরতো না, আজ সে ঘুরছে। ধাতু ঘষে তাতে আগের মতো ধার দিচ্ছে।